এই যে আমরা এগুলো অর্ধেক ফ্রিজে রাখছি আর অর্ধেক এগুলা বের করে রাখছি, কারণ এগুলো আমি আচার দিব আজকে। দেবর তো চলে গেল, কালকে এয়ারপোর্ট গেলাম, আগায় দিয়ে আসলাম, অনেক রাত হয়েছে। আস্তে আস্তে আমাদের প্রায় 1টা বাজছে রাত। এসে আর কিছু করি নাই, খাওয়া দাওয়া করি নি, যে যার মতো ঘুমায় পড়ছি। লেবুর শরবত বানিয়ে খায়া। দেখেন আম, কাঁচা আম কিন্তু এটি একদম জলি কাঁচা আম। এটা এখন থাকবে এখানে, আস্তে পাকলে এটা খাওয়া যাবে। আর এগুলো আজকে আচার দিব। আজকে রান্না বাড়া নাই, অনেক রান্না বাড়া আছে। কালকে ননদ আসছিল, ননদের জামাই আসতে পারেনি, অফিস ছিল, তাই ননদের জামাইয়ের জন্য দিয়ে দিছি খাবার। দেবরের জন্য খাবার নিয়ে গেছিলাম এয়ারপোর্ট, পরে বসায় খাওয়াইয়া তারপরে বিদায় দিছি। আল্লাহর রহমতে এখনও পৌঁছায় নাই, পৌঁছালে ফোন দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন কী কী খাবার আছে আজকে। এই যে গরুর গোস্ত আছে, তারপরে হচ্ছে এই যে এটা হলো মাছের মাথা ভুনা, এই যে পোলাও, তারপরে এখানে মাছ ফ্রাই, ভাজি, যা যা করছি কালকে সবই আছে। এই যে রোস্টও আছে। আর এখন আমি তো পোলাও খাবো না সকালে, তাই এই যে আটা সেদ্ধ করে নিছি। আর এখানে কি, এই যে এখানে নুডলস, বললাম না কালকে যা যা তৈরি করছি সবই, দেখেন সবই আছে। কত সুন্দর করে রেখে দিছি গরম করে করে ঢেকে। আজকে আর আমার রান্নার কোনো ঝামেলা নেই, তাই শুধু নাস্তা বানাবো। আর কাপড়, অনেকগুলা কাপড় ধুইছি, 2 বালতি কাপড়। কালকে যে এয়ারপোর্টে গেছি আসছি, বোরখা মোরখা, মেয়ে বমি করে একদম ভরে ফেলছে আমার সব, মেয়ের বাবারে আমারে সবাইরে। একদম ও গাড়িতে উঠতেই পারে না, গাড়িতে উঠলে প্রচুর বমি করে। আর এই যে এখানে তো ধোয়া মোছা হয়েই গেছে, সকালবেলা উঠে এগুলো করা হয়ে গেছে। এই যে কাঁঠালও আছে, দেখেন ঘরের ভিতর খাবার আর খাবার। আর ফ্রিজের ভিতরে তো ফলের অভাব নাই, ফল ফ্রিজে এখন আটতাছে না, ফলেতে মানে খাবার নষ্ট হইতেছে অর্ধেক, আর অর্ধেক খাওয়া হইতেছে। মেহমান আসলে মেহমানও আনে, আবার ঘরে তো আনতেই থাকে সব সময়। এখন এই আটাগুলো আমি ছেনে রুটি বানাই নিব আমার জন্য শুধু। আর ছেলে স্কুলে চলে গেছে, অল্প কটা পোলাও খেয়ে ও খাইতে চায় না। সকালবেলা ও আমার মতো খাইতে চায় না পোলাও। পোলাও ভালো লাগে দুপুরবেলা, রাত্রেবেলাও ভালো লাগে, দুপুরবেলাও ভালো লাগে। এখন আমি এগুলো বানাই, আমি 2-3টা রুটি বানাই নেব, তার গরুর গোস্ত জল দিয়ে খাবো। আর কাপড় তো অনেকগুলো ধুয়ে রেখে আসলাম, ওগুলো ছাদে নিয়ে যাবো। আগে নাস্তাটা বানায় খাইয়া যাই, যেহেতু রাত্রে খাইনি, অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা। শুধু শরবত খেয়ে এসে ঘুমাই পড়ছিলাম, কেউ খায় নাই, 4-5 জন লোক কেউ খায় নাই, সবাই ঘুমাই পড়ছে না খায়। এখন আমি রুটিগুলো বানাই, সাথেই থাকেন। রুটিগুলা 5টা রুটি বানাই নিয়েছি, থাকলে পরে খাওয়া যাবে এই জন্য। মানে আটা দিয়ে দিছি, বুঝতে পারিনি বেশি হয়ে গেছে রুটি। এখন এগুলো ভেজে নিব, ভেজে খেয়ে নেবো অনেক বেলা। এই যে কাপড় তো এখানে 1 বালতি, এখন আবার আরও রয়েছে বাথরুমে, এগুলো আগে দিয়ে আসি, তারপরে ওগুলো দেওয়া যাবে। আবার প্যান্ট ট্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট ট্যান্ট, ওগুলো পরে। আর ঘর দুয়ার সব ক্লিন করা হয়েছে, এবার সকাল সকাল সব করা হয়ে গেছে নাস্তা খাওয়ার আগে। এখন এগুলো দিয়ে আসতে হবে ছাদে, তারপরে বাকি কাজ করবো। এসে উঠছে আজকে প্রচুর রোদ। আমু তুমি কি করতেছ? ওই যে মেয়ে ছাদে আসলে দেখেন কি করে, যে মেয়ে ছাদে আসলে ওই যে বালুদা খেলা শুরু করে দেয়। বাতাসও আছে, কিলিপ আনছো না সব? অনেক বাতাস, প্রচুর বাতাস, দিতে দিতেই ঘুরাই যেতেছে। অনেক কাপড় চোপড় হয়েছে আজকে, মানে 5-6 জনের কাপড় চোপড়, এমনি কাপড় চোপড় ছিল, আবার এয়ারপোর্ট গিয়েছি আসছি, এর কাপড় চোপড় এই যে দেওয়া শেষ। এখন ক্লিপ মারলেই হয়ে যাব, আরও আছে এখনো ধোয়া হয় নাই। এই যে ফুল, সাদা ফুল, দেখেন এই ফুলটা কত সুন্দর, মাল্টি কালার, দেখছেন? সবাইকে ফুলের শুভেচ্ছা আর ঘ্রাণ নেন সবাই, কত সুন্দর এই ফুলগুলা।
গোস্ত নিয়ে নিলাম আলু দিয়ে বেশি করে। এখন রুটিটা খেয়ে নেবো। কাপড় দেওয়া শেষ। মেয়ে মেয়ে করতেছে, ক্লিপ মেরা দিয়ে আসতেছে। বাতাস, প্রচুর বাতাস। খাইয়া দেয় আবার রান্না করে আসতে হবে। এই যে আমড়াগুলো কেটে নিয়ে আচার দিয়ে দেবো আজকে। তারা লাল হয়ে যেতেছে আচার আমড়াগুলো। কাকে সাবান দিয়ে দিচ্ছ? এটা বললা? এটা কি বলো, সঠিকভাবে বলো। হ্যাঁ, এটা এই ফলের নাম কি? কি বলো পাকা পাকা কথা? এই ফলটার নাম কি এটা বলতে বলছি। আমরা তো বলতে পারো না কেন? কিছু না মানে কিছু না মানে কি? কিছু না মানে কি? বুড়ি বুড়ি তোমরা আলাদা কথা করে চলতেছো। হ্যাঁ, এত মোটা করে এই যেগুলো দেখুন তো আচার দেওয়া যায় সিল্কা দিয়ে, জানো? সিল্কা সেদ্ধ করে তারপরে এই যে হ্যাঁ, সিল্কার আচার অনেক মজা লাগে, চাটনির মতন বানায়। এই যে এগুলোর আচার কে কে খাইছে না? সিল্কার আচার, এই সিল্কা দিয়েও আমার মা অনেক সুন্দরভাবে একটা আচার বানায়। মোটা করে তো সিলছে, কিন্তু এটা দেওয়া একটা দেওয়া যাবে আচার। সিল্কাগুলো টাটকাই, তাজাই, এগুলো ফালাইও না, রাখো। আমি এগুলো দিয়ে একটা আচার দিব। একবারে এক শির করে কাটবে, এমনি আলাদা খাতাতে এক শির করে এমনি লম্বা ফিলে কাটবা, লম্বা ফিলে। এই যে এক টান দিবা, হয় এই যে এইভাবে এক টান দিয়া ছিলবা, তাহলে সুন্দর দেখা যায়। আমরা এই সাইজগুলো সুন্দর দেখা যায় না? যত সুন্দর দেখা যায় তত আচারটা মজা হয়। যে কোনো জিনিস দেখতে সুন্দর, খাইতেও সুন্দর। কে কে আমরা আচার বানাইছেন এই বছর? আমি এই প্রথম বানাবো, তাও দেশের অরিজিনাল একদম ভেজাল ছাড়া আমরার আচার, পিওর অর্গানিক গাছের, নিজেদের গাছের। এই যে এইভাবে কেটে নিয়েছি, এই যে এইভাবে আমি আচার দিব। এটা কোনো আঠি রাখি নেই, এভাবে একটা মিষ্টি আচার দিব। এটারে চাটনি বানাবো আর এটার মেখে খাবো। এটা লাল হয়ে গেছিলো, পাইকে পাইকে গেছিলো, তো এটাকে এখন মশলা দিয়ে মাখায় খাবো। আর এই যে আঠিগুলো দেখেন, এই যে আঠিগুলো কী করা যায় বলাম তো? আর সিল্কা, ভাবছিলাম সিল্কা আচার দিব, কিন্তু ওই মেয়ে করে ফেলছে, ময়লা দিয়ে দিয়ে আমলে জেলা ফেলছে না, এগুলো কে বাঁচবো? আরও ফ্রিজে আছে, আরও এতগুলা আমরা হবে আছে। ওগুলো দিয়ে আবার একটা আলাম আচার দিব। এটাতে এখন চাটনি বানায় ফেলাইবো, এটা খাবো, আর এটা আচার দিব। এখন সব প্রস্তুতি নিব। এই যে মরিচের গুঁড়ো দিয়েছি, বিট লবণ দিছি। এখন এটা খেয়ে নেবো আমরা সবাই মিলে। এই পাকা পাকা আদা পাকা আমড়াটা খেতে অনেক মজা লাগে, অনেক মজা। আয়ার আম্মা দেখো কি মেখেছি, খাবে? চলো, এই দেখো কি মেখেছি। আসো, হ্যাঁ আসো, আসো মারি, আসো খেয়ে নাও। নাও আসো। কটা চাটনি বানাবো, তাই সেদ্ধ করে নিছি। এখন আমি চাটনিটা রেডি, মানে রেডি কি, মানে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখন আমি সব যেভাবে বানাবো ওইভাবে ফ্রাই প্যানটা চুলা দিয়ে দিচ্ছি, বানিয়ে নিচ্ছি। একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টা, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। মানে বেশি তেল দেবো না, অল্প একটু, খাচ্ছি চাটনির জন্য, ভাত দিয়ে খাবো। আর কটা পাঁচফোড়ন দিয়ে দেবো, কটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই যে এখন ওগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে আমড়াগুলো দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে রেখে দিব, তারপরে একটু চিনি দিয়ে দিব। তারপরে আমড়াটাকে গলাই নেব। এই যে একটু চাটনি বানাবো, যে হলুদের গন্ধটারে কষাই নেই। এখন একটু চিনি দিয়ে দিব। সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম,
যে কোনো সব জিনিসে লবণ না দিলে ভালো লাগে না, স্বাদেই লবণে। চিনির থেকে পানি গলছে দেখছেন। এখন আস্তে আস্তে হোক, এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা। এই আমরা চাটনি খেতে ভালো লাগে। আমি এই যে এই কটা দিয়ে আমরা চাটনি বানাইতেছি, প্রায় আধা কেজির বেশি আছে। আমার কাছে ভাত দিয়ে খেতে আমরা চাটনি অনেক ভালো লাগে। একটু সেদ্ধ হইলে গলায় দিব, আধা গলার করে দিব। আর আচার তো দিবই, আম আছে, আমরা যেহেতু আছে আচার অনেকগুলো দিব। শুকায় আনতে আনতে বৃষ্টি নেমে গেছে। মানে এই বৃষ্টি এই রোদ, মানে কতবার যে কাপড় ছাদর থেকে আনা হয়েছে, ওই যে রশি দিয়ে ওখানটা দেওয়া হয়েছে সম্পূর্ণ সব। আর এখানে এগুলো শুকাইছে, এগুলো পাতলা তো, এগুলো শুকাই গেছে, এগুলো ভাঁজ দিয়ে ফেলবো। আর যদি দেখেন বৃষ্টি, ওই যে বৃষ্টি পড়তেছে। মানে এই বৃষ্টি এই রোদ, আজকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। সেই যে কতবার বৃষ্টি নামলো আর কতবার উঠাইলাম, এখন নামছে অনেক জোরে। সাদা ওই যে গুঁড়া গুঁড়া পড়তেছে কিন্তু বেশি। আর এখানটায় যে ব্যালকনিতে পানি পড়তেছে, এটাই দেখা যাইতেছে। এটা কি তোমার হাতে? এটা হ্যাঁ, দাইগন ফল। এটা কে খাবে? চলো কেটে দিই। সে দাইগন ফল খাবে, তার জন্য ঘুমের থেকে বলে উঠে গেছে। আমি দাইগন ফল খাবো, তাই ঘুমের থেকে উঠে গেছি। হ্যাঁ, পানি আছে নাকি? দেখো, ধো সুন্দর করে ধো। তখন ধো, কেটে ফেললাম না। তোমার দাগন ফল দেখেন কে বসে দাঁড়াই রয়েছে, আমার মেয়ে খাওয়ার জন্য। করে না যেন। হ্যাঁ, কে খাবে? খাও। বিসমিল্লাহ বলছো? বিসমিল্লাহ বলছো? মিষ্টি? হ্যাঁ, খাও, সবগুলো খাবা। হ্যাঁ, এখন সব গোলাপি হয়ে যাবে। দেখি গোলাপি ঠোঁট, দেখি গোলাপি। মাশাআল্লাহ, সব জিব্বা দেখি, জিব্বা জিব্বা। হ্যাঁ, খাও।